বলছিস। আমার দাদা ভাইয়ের আজ 7-8 বছর আগে ওর নার্ভের প্রবলেম হয়, ওকে কটক নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে মিশে। ওখানে নিয়ে যাওয়াতে ওখানে 3বার দেখানো হয়েছে, 3বারের পরে 4 বেলায় বলতেছে যে অপারেশন করতে হবে। পরীক্ষা করার পরে বলে অপারেশন করতে হবে, আর ব্লাড রক্ত সব মানে শিরা জমা হয়ে গেছে, দিয়ে পা ফেটে রক্ত বেরাচ্ছে, রস বেরাচ্ছে, ঘা হয়ে গেছে। ও নিজেকে হাঁটাচলা করতে পারছে না। আমার বাইরে মানে বাথরুমে গেলেও আমার উপরে চাপ দিয়ে বাইরে যেত, তাও যেতে খুব কষ্ট হতো, প্রচুর কান্নাকাটি করতো। তখন আমি পরমেশ্বরকে জানতে পারলাম, আমাদের পাপাজির যে ওখানে মণ্ডলী হতো, তখন জানতে পারলাম। জানতে পেরে দাদা ভাইকে নিয়ে যে ওখানে প্রার্থনা প্রথমে যেত নি, আমি বিশ্বাসের সহিত যেতাম ভাই বোনের মুখে শুনে। ওখান থেকে তেল দিন এসে ওকে ইউজ করাতাম, দিয়ে ও প্রার্থনা করতো, ভালো থাকে। তা ভালো থাকার পরে এই 7 বছর আগের ঘটনি খুব সুন্দর হয়ে যায়, আজাদও হয়ে যায়। আবার এই বছর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার হতো, কি করে বৈশাখ মাসে, চৈত্র বৈশাখ মাসে মাদু ব্যবসায় বাইরে যায়, যাওয়াতে ওই ঈশ্বর ওখানে সঠিকভাবে প্রার্থনা করতে পারে। ওই পুনরায় ওই অসুবিধা আবার 8-10 দিন আগে প্রচুর হয়েছিল। ও নিজেকে কাঁদতেছে, কষ্ট পাচ্ছে, আমি দেখে প্রচুর বকতেছি যে তুমি কেন পরমেশ্বরকে ভুলে গেলে, প্রার্থনা ভুলে গেলে। জগতে যেখানে যাই থাও, ঈশ্বরকে কোনো সময় ছাড়নি। ঈশ্বরের হাত ছাড়লে আবার পুনরায় হালাত আছে, সেটা নিজেকে প্রমাণ পেয়েছে। এবং ও সন্তান কি করতো, কিছু দিয়েও মানে ওই গুটকা তিরঙ্গা খেত, ওটা ছেড়ে দিয়েছিল, ওটাও বাইরেও খেত। ওকে আমার বাচ্চারা অনেক দিব্যি দেওয়ার পরে ও ছাড়েনি। সেদিনকে ওর কষ্টতে ও নিজেও কাঁদতেছে। আমিও পরমেশ্বরের কাছে প্রার্থনা রাখলাম যে প্রভু ওর জীবন থেকে আমার নেশা তুলে নেওয়ার পর। হালেলুয়া। শাস্ত্রে বাণী কি হয়, পরমেশ্বর বলছে আমাকে ধরার পর যদি আবার নোংরা কাজে যাও, প্রথম থেকে কি হবে, শেষ দশা খুব ভয়ানক হবে। শাস্ত্রে লেখা আছে, বলাই না এমনটা। আবার কি করে পুনরায় পাপ স্বীকার করে পরমেশ্বরের প্রার্থনা করে এই কয়েকদিনে আবার সুন্দর হয়ে গেছে। প্রভু আর পাপ ক্ষমা করে দিচ্ছে, ওর রোগকে আবার সুস্থ তুলে নিয়েছে। এখন পরমেশ্বর মহিমা করবে।